আসসালামু আলাইকুম। আর্টমেটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে চলে এলাম সাধারণ জ্ঞান পর্ব নাম্বার 5। আমি কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন পড়ছি, আপনারাও আমার সাথে সাথে পড়ুন। তো শুরু করি। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের নতুন উদ্যোগ বাংলাদেশ রিফর্ম ওয়াচ চালু হয় কবে? 1 সেপ্টেম্বর 2025। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের নতুন উদ্যোগ বাংলাদেশ রিফর্ম ওয়াচ চালু হয় কবে? 1 সেপ্টেম্বর 2025। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি বাংলাদেশের বর্তমান সভাপতি কে? মাহবুবুর রহমান। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি বাংলাদেশের বর্তমান সভাপতি মাহবুবুর রহমান। দেশে প্রথমবারের মতো মধুমেলা আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। দেশে প্রথমবারের মতো মধুমেলা আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের মতে দেশে বর্তমানে প্রতি বছর কত টন মধু উৎপাদিত হয়? ৭,৫৪৬ টন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের মতে দেশে বর্তমানে প্রতি বছর কত টন মধু উৎপাদিত হয়? ৭,৫৪৬ টন। বর্তমানে দেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? 12টি। বর্তমানে দেশের সিটি কর্পোরেশনের সংখ্যা 12টি। প্রস্তাবিত 13তম সিটি কর্পোরেশন বগুড়া সিটি কর্পোরেশন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ 100টি স্টার্টআপ কোম্পানির মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের কয়টি কোম্পানি? 2টি কোম্পানি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ 100টি স্টার্টআপ কোম্পানির মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের 2টি কোম্পানি। কোম্পানি দুটি একটা হচ্ছে রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও এবং চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়ক সম্ভব কোম্পানি এই তালিকায় স্থান পেয়েছে। সম্প্রতি 31 আগস্ট 2025 আফগানিস্তানে কত মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে? 6 মাত্রা। সম্প্রতি আফগানিস্তানে কত মাত্রায় শক্তিশালী ভূমিকা আঘাত এনেছে? 6 মাত্রা। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে। তবে সম্প্রতি 30 সেপ্টেম্বর ফিলিপাইনে 6.9 মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। ফিলিপাইনে 6.9 মাত্রায় ভূমিকম্প আঘাত হানে 30 সেপ্টেম্বর। সম্প্রতি 31 আগস্ট 2025-এ চীনের সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে কতটি দেশের নেতা অংশ নেন? 20টি দেশের নেতা। সম্প্রতি চীনের সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে কতটি দেশের নেতা অংশ নেন? 20টি। ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেস 2025 কোন দেশে অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়ায়। ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেস 2025 কোন দেশে অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়ায়। সম্প্রতি উন্নত প্রযুক্তির কাউসার 1 নামে স্যাটেলাইট উন্মোচন করেছেন কোন দেশ? ইরান। সম্প্রতি উন্নত প্রযুক্তির কাউসার 1 নামের স্যাটেলাইট উন্মোচন করেছেন কোন দেশ? ইরান। 30 আগস্ট 2025 এটিকে সফলভাবে উন্মোচন করেন ইরান। গিলস কাপ 2025 এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? সিয়াটল সাউন্ডার্স। গিলস কাপ 2025 এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? সিয়াটল সাউন্ডার্স। রানার্স আপ ইন্টার মিয়ামি। সম্প্রতি দেশে বাণিজ্যিকভাবে 5G বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তি চালু হয়েছে রবি ও গ্রামীণফোন। সম্প্রতি দেশে বাণিজ্যিকভাবে 5G বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তি চালু করেছে রবি ও গ্রামীণফোন। সম্প্রতি দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ ফি ছাড়া ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক প্রতিষ্ঠান? প্রাইম ব্যাংক। সম্প্রতি দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ ফি ছাড়া ক্রেডিট কার্ড চালু করেছে প্রাইম ব্যাংক। সম্প্রতি হাইকোর্টের রায় অনুযায়ী সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে। সম্প্রতি হাইকোর্টের রায় অনুযায়ী সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে।
স্বীকৃত টি-20 ক্রিকেটে বাংলাদেশের কোন ক্রিকেটার 500 উইকেটের মাইলফলক অর্জন করেছেন? সাকিব আল হাসান। স্বীকৃতি টি-20 ক্রিকেটে বাংলাদেশের কোন ক্রিকেটার 500 উইকেটের মাইলফলক অর্জন করেছে? সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার কে? রশিদ খান। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার রশিদ খান। সম্প্রতি তুরস্কের সামরিক বাহিনীতে কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি যুক্ত হয়েছে? স্টিল ডোম। সম্প্রতি তুরস্কের সামরিক বাহিনীতে কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি যুক্ত রয়েছে? স্টিল ডোম। সম্প্রতি ট্রাম্প প্রশাসন আমদানি করা ঔষধের উপর কত শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে? 200%। সম্প্রতি ট্রাম্প প্রশাসন আমদানি করা ঔষধের উপর কত শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে? 200%। রেড হেড ডেস ফেস্টিভ্যাল উৎসব কোন দেশে পালিত হয়? নেদারল্যান্ড। রেড হেড ডেস ফেস্টিভ্যাল উৎসব কোন দেশে পালিত হয়? নেদারল্যান্ড। প্রতি বছর আগস্ট মাসের শেষ সপ্তাহে এ উৎসবের আয়োজন হয় নেদারল্যান্ডের টিলবুর্গে। সারা বিশ্ব থেকে হাজার হাজার লাল চুলের মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে এ উৎসবে যোগ দেন। রোডং সিনমুন কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা? উত্তর কোরিয়া। রোডং সিনমুন কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা? উত্তর কোরিয়ার। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন অনুষ্ঠিত হবে 9 থেকে 23 সেপ্টেম্বর 2025। এটা অতিবাহিত হয়ে গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে 9 থেকে 23 সেপ্টেম্বর। সম্প্রতি ইউরোপের কোন দেশটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন? বেলজিয়াম। সম্প্রতি ইউরোপের বেলজিয়াম ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। নোট হচ্ছে, এখন পর্যন্ত জাতিসংঘের সদস্য 147টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন। 147টি দেশ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন কাকে? ব্রেন্ট ক্রিস্টেনসেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন কাকে? ব্রেন্ট ক্রিস্টেনসেন। সম্প্রতি সরকার 4 জুন জাতীয় চা দিবস পরিবর্তন করে কত তারিখ ঘোষণা করেছেন? 21 মে। সম্প্রতি 4 জুনকে জাতীয় চা দিবস পরিবর্তন করে 21 মেকে জাতীয় চা দিবস হিসেবে ঘোষণা করেন। এতদিন 4 জুন জাতীয় চা দিবস পালন করা হতো। এর কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন 4 জুন। আন্তর্জাতিক চা দিবস 21 মের সঙ্গে মিল রেখে জাতীয় চা দিবস 21 মে ঘোষণা করা হয়েছে। পরিবেশ বান্ধব কারখানার দিক থেকে শীর্ষে রয়েছে কোন দেশ? বাংলাদেশ। পরিবেশ বান্ধব কারখানার দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ। বিশ্বের 10টি শীর্ষ পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশে রয়েছে 7টি। দ্বিতীয়বারের মতো বিশিষ্ট স্থপতি মেরিনা তাবাচ্ছুম আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জন করেন জলবায়ু সহনশীল, সাশ্রয়ী ও বহনযোগ্য গৃহ নকশা খুদি বাড়ি প্রকল্পের জন্য। দ্বিতীয়বারের মতো বিশিষ্ট স্থপতি মেরিনা তাবাচ্ছুম আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জন করেন জলবায়ু সহনশীল, সাশ্রয়ী ও বহনযোগ্য গৃহ নকশা খুদি বাড়ি প্রকল্পের জন্য। ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কত সালে? 1998 সালে। ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান 1998 সালে। বিশ্ব নারকেল দিবস পালিত হয় কবে? 2 সেপ্টেম্বর। বিশ্ব নারকেল দিবস পালিত হয় 2 সেপ্টেম্বর। সৌদি আরবের স্টার্টআপ
হুমায়ুন আইকিউ তৈরি করেছে আরব বিশ্বের প্রথম এআই চ্যাটবট হিউম্যান চ্যাট। সৌদি আরবের স্টার্টআপ হিউম্যান আইকিউ তৈরি করেছে আরব বিশ্বের প্রথম এআই চ্যাটবট হিউম্যান চ্যাট। অষ্টম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? কানাডায়। অষ্টম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? কানাডায়। তার্তুস বন্দর কোন দেশে অবস্থিত? সিরিয়া। তার্তুস বন্দর কোন দেশে অবস্থিত? সিরিয়া। সম্প্রতি সিরিয়া 14 বছর পর বিশ্ববাজারে তেল রপ্তানি শুরু করেছে তার্তুস বন্দর দিয়ে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার আরও অনেক ভিডিও দেওয়া আছে চাকরি রিলেটেড, চাইলে দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম।